আপনারা দেখছেন নবীনগর নিউজ। মনের ভয়কে জয় করুন, স্বেচ্ছায় রক্তদান করুন, এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন নবীনগর তিতাস ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে উৎসবমুখর পরিবেশে কেক কাটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 5 এপ্রিল সকাল 11টা থেকে বিকাল পর্যন্ত নবীনগর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে নবীনগর তিতাস ব্লাড ব্যাংকের 5ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে এক মিলন মেলায় পরিণত হয়। মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফ রহমান অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। ভালো কাজ আমরা সবাই মিলে করব, সবাইকে নিয়ে করব। এই যে অনেকে কষ্ট পায় যে ভাই দেখছেন আমরা একটা সংগঠন খুলছি, আমাদের দেখা দেখি তারা আরেকটা সংগঠন খুলছে, এটা নিয়ে ওদের মধ্যে কষ্ট থাকে, অনেক ক্ষোভ থাকে। বাট আমার হয়েছে কি জানেন, আমার এখন লাইফের স্টেজে আমার ভালো লাগে। আমার কাছে মনে হয় ভালো কাজের একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে এবং এই ভালো কাজের কম্পিটিশনটা চালু থাকতে হবে আমাদের সোসাইটিতে। সুতরাং আপনাদের দেখা দেখি যদি সংগঠন খুলো, তাদের কষ্ট পায় না, ওটা তাদেরকে এনকারেজ করেন যেন আপনারা যদি 100 জনকে ব্লাড দিতে পারেন, তারা যেন 150 জনকে ব্লাড দিতে পারে, তাহলেই আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব। নবীনগর তিতাস ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ আবু হাসনাত আলম রাজীব ভুইয়া। মানুষ যদি স্বপ্ন দেখে, সে স্বপ্ন অবশ্যই পূরণ করা সম্ভব। আমাদের এই স্বেচ্ছাসেবী কর্মী ভাই বন্ধু বোন, তারা হয়তো স্বপ্ন দেখেছিল বলেই আজকে এই সেদিনের ছোট্ট একটি সংগঠন আজকে নবীনগরে অন্যান্য সংগঠন থাকা সত্ত্বেও তারা প্রতিনিধিত্ব করছে এবং আজকের এই 5ম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের সহকারে আপনাদের নিয়ে আজকে আমরা একই মিলনায়তনে সম্মিলিত হতে পেরেছি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নবীনগর তিতাস ব্লাড ব্যাংকের সভাপতি মোহাম্মদ সোহেল তানবীর। মনের বইকে জয় করুন, স্বেচ্ছায় রক্তদান করুন। নবীনগর তিতাস ব্লাড ব্যাংকের এই স্লোগানকে বুকে ধারণ করে হাঁটি হাঁটি পা পা করে আমরা আজকে 5ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছি আলহামদুলিল্লাহ। এজন্য আমাদের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলকে নবীনগর তিতাস ব্লাড ব্যাংকের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা রক্তদানের পাশাপাশি মানবিক সকল স্তরে আমরা প্রবেশ করার চেষ্টা করেছি। এই সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। আমি নিজে অত্যন্ত এক্সাইটেড যে এরকম সংগঠন আমাদের এখানে আছে, আমি আপনাদের সাথে কাজ করতে চাই এবং জিনিসগুলো আপনারা এখানে তুলে এনেছেন, যেরকম আপনাদের বসার জায়গা নেই, সরকারি পৃষ্ঠপোষকতা আপনাদের কম কি আছে এবং আপনারা রেজিস্ট্রেশন মানে আপনাদের সংগঠনটি রেজিস্ট্রেশন পান, এটাও আপনাদের একটা দাবি। তো আমার মনে হয় যে আমার অফিস আগামীকাল থেকে চালু হবে, তো আপনারা আসলে আমরা চেষ্টা করবো এটাকে কিভাবে রেজিস্ট্রেশন করা যায়। অনুষ্ঠানে অতিথিরা বলেন নবীনগর তিতাস ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীরা বিগত দিনে বহু মানুষকে রক্ত দিয়ে সহযোগিতা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা বলেন এই সংগঠনের স্বেচ্ছাসেবীদের শুধু রক্ত দিয়ে নয়, যে কোনো দুর্যোগে মানুষের পাশে থেকেছেন, যা সত্যিই প্রশংসার দাবি রাখেন। ভবিষ্যতেও সংগঠনটি তাদের সকল সামাজিক মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা সকল শ্রেণী পেশার মানুষের ভালোবাসায় সিক্ত হবেন বলে ধারণা সবার। এই 5ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 64 জেলা থেকে আমরা নানা বিভিন্ন সামাজিক সংগঠন এখানে একসাথে জড়ো হয়েছি এবং প্রত্যেকটা সংগঠনকে আমরা সম্মাননা স্মারক উপহার দিয়েছি। নবীনগর তিতাস ব্লাড ব্যাংক একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। আমরা মানবিক কাজে সবসময় অংশগ্রহণ থেকে আমরা মানুষকে স্বাবলম্বী করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি এবং ভবিষ্যতে আমাদের এই চেষ্টা অব্যাহতি থাকবে। নবীনগর তিতাস ব্লাড ব্যাংকের আয়োজনে এখানে এসে আমি দেখতে পারলাম ওনাদের যে কার্যক্রম আসলে প্রশংসনীয়। আমাদের যুব সমাজ তিতাস ব্লাড ব্যাংকের সাথে আছে, যে আমরা যাই ভবিষ্যতের জন্য তাদের এই কার্যক্রম ধারাবাহিক থাকে, আমরা আমাদের সকল অবস্থান থেকে সহযোগিতা করব। রক্তদান হচ্ছে একটি মহৎ কাজ, এখানে সবাইকে আমি আহ্বান জানাবো এই ব্লাড গ্রুপের সাথে সবাই অ্যাড হবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথিরা মানবিক ও সামাজিক কাজে অবদান রাখায় উল্লেখযোগ্য ব্যক্তি ও বেশ কয়েকটি সামাজিক সংগঠনের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। নবীনগর মহিলা ডিগ্রি কলেজ থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানোর তথ্যচিত্রে নবীনগর নিউজ।